নমস্কার সম্মানীয় দর্শকমণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 1 সেপ্টেম্বর 2025 টেট ম্যান্ডেটরি ইস্যু একটা অপ্রত্যাশিত রায়। ঠিক হঠাৎ একটা বোম্বিং যেমন হয়ে যায় না, একটা বোমা ফেলার মতো অবস্থা, শিক্ষকদের উপর একটা বোমা ফেলার মতো অবস্থা হয়েছে। টেট ইস্যু এখন ভারতবর্ষে একটা বড় সমস্যা, বড় ইস্যু ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষকগণ বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। মূলত রাজ্য সরকারগুলো শিক্ষকদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে, ভাবছে, চিন্তিত সবাই। শিক্ষক সংগঠনগুলো একাধিক রিভিউ পিটিশন করেছে। শিক্ষক সংগঠনগুলো সংঘবদ্ধ হচ্ছে লড়াই আন্দোলনের জন্য, এবং শিক্ষক সংগঠনকে আমাদের জাতীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি আশ্বস্ত করেছেন যে এর থেকে পরিত্রাণ দেব বরিষ্ঠ শিক্ষকদেরকে, যাদের ওপর রেট্রোস্পেক্টিভ ইফেক্ট লাগু হয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে না যে এর থেকে কবে পরিত্রাণ পাবে। দেখতে দেখতে 2 বছর কেটে যাবে। অলরেডি 2 মাস 10 দিন হয়ে গেল, 70 দিন হয়ে গেল। এইভাবে যদি চলতে থাকে 2 বছর কেটে যাবে, তখন টেট বাধ্যতামূলক হয়ে যাবে এবং আমরা টেট পরীক্ষা দেওয়ার যে সুযোগ, সেটা হয়তো পাবো না। আর সুযোগ পেলেও হয়তো আমরা ফেল করব, পাস করতে পারবো না। বা রাজ্য সরকার যদি ইন সার্ভিসদের জন্য বিশেষ ছাড় দেয়, যদি পাস করার নাম্বারটাকে কমিয়ে দেয়, যদি 40 বা 45% করে, তাহলে আমরা সবাই পাস করে যাব। 80% মতো শিক্ষক শিক্ষিকা পাস করে যাবে। কিন্তু বাদ বাকি কিছু সংখ্যক শিক্ষক, যাদের মানে টেটে বসার যে ক্রাইটেরিয়া, যোগ্যতা সবার নেই, তাহলে বাদ বাকি 20% বাদ থাকবে। সার্বিক সমস্যার সমাধান হবে না। আর রাজ্য সরকার যদি ইচ্ছে করে যে সবাইকে পাস করিয়ে দেব, যোগ্যতা শিথিল করে দেব, সেটাও কিন্তু সহজে হবে না। কারণ সেই বিষয়টা আদালতে চ্যালেঞ্জ হতে পারে, আর চ্যালেঞ্জ হলেই আবার গ্যারাকল লাগবে। তো শিক্ষকদের পরিত্রাণ হবে, তবে এই পরিত্রাণ পাওয়াটা অত সহজ নয়। আমরা দেখছি যে একাধিক শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন করেছে। সেই রিভিউ পিটিশন এখনো পর্যন্ত কজ লিস্ট বেরালো না। কবে হিয়ারিং হবে তার কোনো নিশ্চয়তা নেই। 70 দিন কেটে গেছে। অ্যাকচুয়ালি এটা দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে এই রিভিউ পিটিশনগুলো ঠিকভাবে মনিটরিং করছে না। কেস যদি ঠিকভাবে মনিটরিং হয়, তাহলে সেই কেস তাড়াতাড়ি উঠবে এবং উকিলবাবুরা ঠিকমতো যেগুলো কেস তদবির করে, সেই কেসগুলো তাড়াতাড়ি ফাইনাল হয়। ফাইনাল হলে হার বা জিত সেটা আমরা জানতে পারবো। তো সেটা তো হচ্ছে না। একটা দীর্ঘ দিন হয়ে গেল। আশা করা যাচ্ছিল যে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে, কিন্তু সেরকম করে আশা দেখতে পাচ্ছি না। তাহলে একটা ঢিলে ঢালা ভাব শিক্ষক সংগঠনগুলো এবং রাজ্য সরকারগুলোর মধ্যে দেখা যাচ্ছে। রিভিউ করতে হয়, করে দিয়েছি। এবং জানতে পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আইনি বিশেষজ্ঞদের মতে, আইনজীবীদের মতে, যে রিভিউ পিটিশনের ফলাফল খুব কম। আর সেই জন্য বোধহয় এই ঢিলেঢালা ভাব। আবার আমাদের সমস্ত শিক্ষক সংগঠন একত্রিত হয়ে তারা লড়াই আন্দোলনে নেমেছে। এআইপিটিএফ, অখিল ভারতীয় শিক্ষক সংগঠন, সবাই দিল্লিতে সমবেত হয়ে একটা আওয়াজ দেবে। আওয়াজ দিয়ে শিক্ষকগণ আমরা ভাবছি যে সরকার আইনটাকে সংশোধন করবে। হ্যাঁ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিও শিক্ষক সংগঠনকে আশ্বস্ত করেছেন যে 2011 আগে নিযুক্ত সমস্ত শিক্ষক এর থেকে পরিত্রাণ পাবে। কিন্তু একটা জিনিস ভাবাচ্ছে যে যতদিন এই মামলা আদালতে বিচারাধীন থাকবে,
ততদিন কেন্দ্র সরকার বা মাননীয় শিক্ষামন্ত্রী কেউ এর ওপর হস্তক্ষেপ করতে পারবে না, আইন সংশোধন করতে পারবে না, বা এটাকে রিমুভ করতে পারবে না। যদি করে তাহলে মাননীয় আদালত বলবে যে বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ হচ্ছে, আর এটাই স্বাভাবিক। তো এটার জন্য যে ছাড় পাওয়া, যতদিন না এই মামলাটা মিটবে, একে তো রিভিউ পিটিশনগুলো হিয়ারিং হচ্ছে না, তারপরে বৃহত্তর বেঞ্চে যে সংখ্যালঘুদের ওপর টেট প্রযোজ্য হবে কিনা তার জন্য বেঞ্চ গঠন হয়নি, এটা ডিলেটরি প্রসেস চলছে। তো এমত অবস্থায় আমাদের কি করণীয়? হ্যাঁ, অবশ্যই শিক্ষকগণ সবাই একত্রিত হয়ে প্রায় 2 লক্ষ শিক্ষক দিল্লির রাজপথে র্যালি করবে, খুব ভালো। কিন্তু কেসটা যদি সুপ্রিম কোর্টে ডিসপোজ না হয় এবং কেসটা যদি সুপ্রিম কোর্ট শিক্ষকদের পক্ষে রায় দেয়, তাহলে তো ঝামেলা চুকেই গেল। আর যদি বিপক্ষ রায় আসছে না বা ঝুলে থাকছে, তাহলে সেটা আমরা মুক্তি পাবো না। আর সেই জন্যই এই কেসগুলোকে মনিটরিং করা দরকার, এটা আমার অন্তত মনে হচ্ছে। অপরদিকে সমস্ত শিক্ষক সংগঠন বিভিন্ন ডেটে তারা কি করছে, বিভিন্নভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করছে। সমস্ত শিক্ষক সংগঠন যদি এক হয়ে আন্দোলনটা করে, তাহলে এর থেকে বড় পরিবর্তন কেউ করতে পারবে না। আবার শিক্ষকদের মধ্যে দেখা যাচ্ছে, কমেন্ট করছে যে টেট ম্যান্ডেটরি, এটা ঠিক করেছে সুপ্রিম কোর্ট। কারা বলছে? যে সমস্ত শিক্ষকগণ টেট পাস করে চাকরি করছে তারা সাপোর্ট করছে না। এটা কাম্য নয়। সমস্ত শিক্ষক যারা টেট পাস করেছেন আর যাদের টেট পাস নেই, সবাই এক হয়ে সমস্ত শিক্ষক একটাই আওয়াজ, যে যাদের ক্ষেত্রে টেট প্রযোজ্য হওয়ার কথা নয়, রেট্রোস্পেক্টিভ হওয়ার কথা প্রযোজ্য নয়, তাদের উপর কেন এই ইফেক্ট হবে? তাদের তো নিয়োগ আগে হয়েছে। যিনারা টেট পাস করেছেন, আপনাদেরকে যদি 10 বছর পরে বলে সুপার টেট দিতে হবে, তখন কি করবেন? আপনাদেরকেও একই আন্দোলন করতে হবে। সুতরাং যারা টেট পাস করে আছেন, চাকরি করছেন, আপনারা এই আন্দোলনটাকে সমর্থন করুন। একে অপরের সঙ্গে বিভাজন নয়। শিক্ষক সংগঠন সবাই এখন, সমস্ত শিক্ষক সংগঠন এক থেকে এই প্রতিবাদটা যদি করে, তাহলে সমস্যার সমাধান অবশ্যই হবে। অবশ্যই কিছু কিছু সমস্যা প্রকৃতির কারণে নিজেই বিকশিত হয়, সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আসে এই যে রায়, এই রায়টা অপ্রত্যাশিত, অন্যের রায় আমাদের ঘাড়ে চেপেছে। এর থেকে পরিত্রাণ হবে, তবে ঢিলে ঢালা দিলে চলবে না। অবশ্যই সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী আপডেট পেলে আপনাদের সঙ্গে আমি আসবো। শিবরাম সরকার।